কতটা বেঈমান আর কতটা প্রতারক। চাঁদাবাজির হাত বদল হয়েছে। 100 দিনের শাসনে 600 মানুষকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হচ্ছে না। নির্বিচারে দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে আবার 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে তারা অফিস খুলছে, মিছিল মিটিং করছে, আবার আমাদের সামনে নাটক করে, আওয়ামী মিছিল করে, এর বিরুদ্ধে তারাও এই কর্মসূচি পালন করে। সরে সরে মাসতুতো ভাই হয়েছে এখন। তারা বিচার বিভাগীয় স্বাধীন সচিবালয় চায় না, কারণ বিচারক নিয়োগের ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ লাগবে। তারা নিজেদের মতো করে আর এক স্বৈরাচারী বন্দোবস্ত তৈরি করবে। তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে টালবাহানা করেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। বিচার বিভাগ স্বাধীন হবে, অর্থ ব্যবস্থা স্বাধীন হবে, জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন তার পুরাতন সেই বন্দোবস্ত থেকে মুক্তি পাবে, দেশের অর্থ কাঠামো মুক্তি পাবে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, হত্যাযজ্ঞ সব বাংলাদেশ থেকে দূর হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তারাও আমাদের এই নতুন বন্দোবস্তের কথা বলে 17 বছর 20 বছর ক্ষমতায় ছিল না। জনগণ মনে করেছিল বিদেশে গিয়ে তাদের চরিত্র হয়তো কিছুটা পাল্টেছে, কিন্তু কি চরিত্র পাল্টেছে? আগে বলেছে গণভোটে হ্যাঁ রায় দেন, কিন্তু এখন এসে বলে এগুলো আমাদের সাথে প্রতারণা করছে। আমরা ওই সময় হ্যাঁ এর পক্ষে কথা বলছি, না হলে এই নির্বাচন দিত না আর জনগণ আমাদের ভোট দিত। কতটা বেঈমান আর কতটা প্রতারক। এরপরে তারা জুলাই সনদের যে সংস্কারগুলো বলছে, এইগুলো সংস্কার আমরা মেনে নেব। এখন আসার পরে 4-5 মাস পেরিয়ে গিয়েছে, বাধ্যবাধকতা 3 মাসের ছিল সংসদে এটা পাশ করতে হবে, সেগুলো তারা করে নাই। জুলাই সনদের ততটুকু তারা বাস্তবায়ন করবে বলে বলেছে যতটুকু তাদের স্বার্থের সাথে যায়। তারা বিচার বিভাগীয় স্বাধীন সচিবালয় চায় না, কারণ বিচারক নিয়োগের ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ লাগবে। তারা নিজেদের মতো করে আর এক স্বৈরাচারী বন্দোবস্ত তৈরি করবে। তারা চায় না এই রাষ্ট্রের কাঠামোগুলো সংস্কার হোক। তারা চায় না গুম খুন প্রতিরোধ অধ্যাদেশ বাস্তবায়ন হোক, তাহলে তাদের স্বৈরাচারী মনোভাব তারা আর বাস্তবায়ন এখানে করতে পারবে না। তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে টালবাহানা করেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। চাঁদাবাজির হাত বদল হয়েছে। 100 দিনের শাসনে 600 মানুষকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হচ্ছে না। নির্বিচারে দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে আবার 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে তারা অফিস খুলছে, মিছিল মিটিং করছে, আবার আমাদের সামনে নাটক করে, আওয়ামী মিছিল করে, এর বিরুদ্ধে তারাও এই কর্মসূচি পালন করে। সরে সরে মাসতুতো ভাই হয়েছে এখন। আশ্চর্য বিষয়, তাদেরকে একদিকে জামিন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের অফিস খোলার পারমিশন দিয়ে দিচ্ছে, একদিকে তাদের কর্মসূচি করার পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে না। অথচ আমরা এই প্রেস ক্লাবের এই মোড়ে দাঁড়ানোর জন্য 1-2 জন দাঁড়ালেও সেইখানে পুলিশ আক্রমণ করত, স্নাইপার দিয়ে গুলি করত, এরপরে কাউকে ধরতে না পারলে মামলা করে গণহারে গ্রেফতারের অভিযান তারা পরিচালনা করত। আওয়ামী লীগ মিছিল করে, তাদের নামে কোনো মামলা হয় না, মনে হয় মামা খালুর বাপ মানে একটা আত্মার। আশ্চর্য বিষয় আমাদের কাছে মনে হয়। আবার বলে যে না তারা গোপনে করে, কিভাবে ধরবো? আবার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অভিনয় করে, চমৎকার অভিনয় করে, বলে একটা দলের তো 23 তারিখে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী। খুব আশ্চর্য হয়ে বলছে একটা দল বলতে কোন দল? নিষিদ্ধ ঘোষিত। হ্যাঁ এইটা বলে। মিডিয়ায় এইসব বিষয়ে বাতেলা মানুষ বুঝে না। তোমাদের শব্দগুলো, তোমাদের কর্মকাণ্ডগুলো জনগণ এখন বুঝে গিয়েছে। এর আগেও ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এই দেশকে তারা করদ রাজ্যে পরিণত করার জন্য কনস্পিরেসি করেছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি কার ইন্ধনে, কার সাথে মুসলেখা দিয়ে এসে এই বাংলাদেশকে আবার নতুন বন্দোবস্তের যে সূচনা আমরা চেয়েছিলাম তা থেকে এই বাংলাদেশকে অন্য একটি খাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কারা চেষ্টা করছে, কিভাবে চেষ্টা করছে। সুতরাং এই পলাশির আলোচনাগুলো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ইতিহাসের এই ধারাপাতগুলোকে, রেখাগুলোকে অঙ্কন করার চেষ্টা করে, জাতির সামনে, যুবকদের সামনে, জাতির মানুষের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো। এদেশের সার্বভৌমত্ব কোনো বক্তব্য বিবৃতির মাধ্যমে আসে না। এদেশের সার্বভৌমত্ব আসে যখন এদেশের অর্থ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, সমাজনীতি সব কিছুর মধ্যেই একটি আন্তরিকতা, প্রচন্ড দেশপ্রেম, দেশের জন্য জীবন দেওয়ার মানসিকতা একটা জাতির মধ্যে যখন থাকে, সে জাতি তখন উন্নত হতে পারে।